শরীয়তের আইনে কাদিয়ানীদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করবে, হোক বিএনপি হোক জামাত, যেই ঘোষণা দিবে তাকেই নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় পাঠানো হবে। ইসলামের নবুয়তের এই সুমহান প্রাসাদে অন্য কেউ যদি নবুয়তের পরিচয় দিতে চায়, সে নবুয়তের এই সুমহান রাজপ্রাসাদে আবর্জনা, ময়লা বলে বিবেচিত হবে। আসসালামু আলাইকুম দর্শক, ঢাকা সোহরওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনে এক দফা দাবি আদায়ে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার লক্ষ্যে এবার কঠিনভাবে হুঙ্কার দিলেন আল্লামা মামুনুল হক সাহেব এবং ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। শরীয়তের আইনে কাদিয়ানীদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করবে, হোক বিএনপি হোক জামাত, যেই ঘোষণা দিবে তাকেই নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় পাঠানো হবে। মুসলমানদের মৌলিক দাবি আদায় না করা হয়, যেই সংবিধানে সেই সংবিধানও মানি না, সনদও মানি না। এক্ষুনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন তাহরিকে খতমে নবুয়ত আন্দোলন বাংলাদেশের আমির ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী। ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত সভাপতি, বিদেশি মেহমানবৃন্দ এবং সম্মানিত শ্রোতাবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের তাহরিকের একটা স্লোগান আছে, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আজকে সে প্রমাণ সোহরাওয়ার্দী উদ্যানে পেয়েছেন আপনারা। আকীদা খাতমে নবুয়তের বিশ্বাস ইসলামের মৌলিক বিশ্বাস। কেউ যদি বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করি কিন্তু তিনি এক, এটা যে বিশ্বাস করবে না সে কাফের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী, এ কথা যে বিশ্বাস করবে না সে কাফের। তাকে যে কাফের বলবে না সেও কাফের। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১৫০০ বছর আগে প্রেরণ করে নবুয়ত রেসালতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এটাই খাতমে নবুয়তের বিশ্বাস। এই বিশ্বাস ছাড়া কেউ মুসলমান হতে পারে না। আমাদের দেশে যারা প্রচলিত রাজনীতি করে তারা সেকুলার রাজনীতির দোহাই দিয়ে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে চায় না। তাদের কাছে আমার প্রশ্ন, সেকুলার রাষ্ট্র আর গণতান্ত্রিক রাষ্ট্রের শুধু কাজ অমুসলিমদের স্বার্থ রক্ষা করা, আর দেশের প্রকৃত মালিক যে মুসলমান, যাদের ট্যাক্স আর ভ্যাটের টাকায় সরকারের মন্ত্রীদের গাড়ির পেট্রোল জ্বলে, সেই মুসলমানদের মৌলিক দাবি আদায় না করা হয়, যেই সংবিধানে সেই সংবিধানও মানি না, সনদও মানি না। প্রিয় বন্ধুগণ, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন। আপনারা আগেও শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 10 বছরের যুদ্ধে ইসলামের পক্ষে এবং বিপক্ষে মোট মানুষ নিহত হয়েছিল 1018 জন। আর সিদ্দিক আকবরের জামানায় মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যে অভিযান হয়েছিল, সেই যুদ্ধে 1000-এর উপর সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। যুগে যুগে মিথ্যা নবুয়তের দাবিদাররা যখনই এসেছে, উম্মতের মুসলমান তরবারি দিয়ে ফায়সালা করেছে। ইসলাম পরিপূর্ণ হওয়ার হাজার হাজার বছর পরে ইংরেজ আমলে এক শয়তান, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানী নবুয়ত দাবি করেছিল। তাকে আমি গোলাম আহমদ বলি না, কাফের কখনো গোলাম আহমদ হতে পারে না। কাজ্জাব কাদিয়ানী ছিল গোলাম শয়তান কাদিয়ানী। 1908 সালে আল্লাহর গজবে সে ধ্বংস হয়ে জাহান্নামের কুকুর হয়েছে। তার অনুসারী কাদিয়ানীরা বাংলাদেশে এখন ব্যাপক উৎপাত করছে।
আপনারা জানেন বর্তমান সরকার দায়িত্ব নেবার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাদিয়ানীদের নতুন নতুন আস্তানা গড়ে তোলা হয়েছে। কাদিয়ানীদের আস্তানা পাহারার জন্য সেনাবাহিনী পুলিশও মোতায়েন করা হয়েছে। যদি তারা সংখ্যালঘুই হয়ে থাকে তাহলে তাদেরকে সংখ্যালঘু ঘোষণা করতে সমস্যা কোথায়? এদেশে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, আমরা কি তাদেরকে অমুসলিম দাবি করো বলি? তারা অমুসলিম পরিচয়ে আছে। তাদের উপাসনালয়গুলোকে আমরা মসজিদ বলি না, গির্জা বলি, প্যাগোডা বলি, মন্দির বলি। কিন্তু কাদিয়ানীরা ইহুদিদের চেয়ে নিকৃষ্ট কাফের, তারা জিন্দিক। জিন্দিক বলা হয় সেই কাফেরকে যে প্রকাশ্য কাফের নিজেকে দাবি করে মুসলিম। সেই জন্য শরীয়তের আইনে কাদিয়ানীদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। যেহেতু বাংলাদেশ সেকুলার রাষ্ট্র, আমরা ছোট একটা দাবি করেছি, তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। এই দাবি আপনারা কিভাবে আদায় করবেন? ঐক্যবদ্ধ হয়ে বছরে একটা কর্মসূচি দিলেই হবে না। আমি মনে করি এই ময়দান থেকে কর্মসূচি হওয়া উচিত। কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করবে। হোক বিএনপি, হোক জামাত, যেই ঘোষণা দিবে তাকেই নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় পাঠানো হবে। আপনারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইসলামী রাজনীতির দোহাই দিয়ে যারা আন্দোলন করেন, আপনাদের কর্মসূচিতে কেন ঘোষণা দেন না সংসদে গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করবেন? পশ্চিমারা খেপে যাবে। ভারতের তাবেদারি, যুক্তরাষ্ট্রের তাবেদারি করে কেউ ক্ষমতায় যেতে পারবে না। যদি যায় ক্ষমতায় টিকতেও পারবে না। এক সাগর রক্তের বিনিময়ে হলেও বাংলাদেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করা হবেই হবে। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাকবীর, নারায়ে তাকবীর। কাফের 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 কাফের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال رسول الله صلى الله عليه وسلم فأنا اللبنة وأنا خاتم النبيين। সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই খতমে নবুয়ত মহাসম্মেলনে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বিশ্ব উম্মতে মুসলিমার বরেণ্য ওলামায়ে কেরাম, সমবেত নবী প্রেমিক তাওহীদি জনতার এই বিশাল বাঁধ ভাঙ্গা জনস্রোত এবং জনসমুদ্র, আমরা বলতে চাই পরিষ্কার ভাষায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবুয়তের যেই প্রাসাদকে পূর্ণ করেছেন, সেই প্রাসাদের সর্বশেষ সুমহান অংশ এবং তার ঈদ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ঘোষণা করেছেন। আল্লাহর নবীর পরে ইসলামের নবুয়তের এই সুমহান প্রাসাদে অন্য কেউ যদি নবুয়তের পরিচয় দিতে চায়, সে নবুয়তের এই সুমহান রাজপ্রাসাদে আবর্জনা, ময়লা বলে বিবেচিত হবে। ইতিহাসের ঘৃণিত ময়লা আবর্জনা কুখ্যাত গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীদেরকে বাংলার রাষ্ট্রে কাফের ঘোষণা দেখতে চাই। পরিষ্কার বলছি, আমরা 2013 সালের নবী প্রেমিক তাওহীদি জনতার শাপলা চত্বরের রক্তের উপর 24-এর যে বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে, সেই বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে কাদিয়ানীর অমুসলিম ঘোষণা হতেই হবে। সরকারগুলোকে বলতে চাই, আমাদের পূর্বপুরুষ খতিব ওবায়দুল হক, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই, মুফতি ফজলুল হক আমিনী থেকে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, জুনায়েদ বাবু নগরী, সকলেই কাদিয়ানীদের খতমে নবুয়ত, এই কাদিয়ানীদের অমুসলিম রাষ্ট্রীয় ঘোষণা শুনে যেতে চেয়েছেন, দেখে যেতে চেয়েছেন। দুঃখ এবং পরিতাপের বিষয়, বাংলাদেশের সরকারগুলো এই কথা রক্ষা করতে পারে নাই। আমাদের আমির হেফাজত
আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হায়াতে আছেন, তার নেতৃত্বে পীর সাহেব মধুপুর যেটা তুলেছেন, এবার কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা দাবি আদায় করার জন্য যদি প্রয়োজন হয় আবার 5ই মের মতো ঢাকা অবরোধ করতে হবে, ঢাকা অবরোধ করতে হবে। শুধু ঢাকা নয়, প্রয়োজনে জাতীয় সংসদের দিকে লং মার্চ করতে হবে, বাংলাদেশ অবরুদ্ধ করতে হবে, সকল রাজনীতি বন্ধ করে দিতে হবে, পার্লামেন্ট অচল করে দিতে হবে, সচিবালয় বন্ধ হয়ে যাবে, বাংলাদেশ থমকে দাঁড়াবে। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে হবে, রক্ত দিতে হলে রক্ত দিতে হবে। জীবন দেওয়ার জন্য, খাতমে নবুয়তের দাবি আদায়ের জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে শহীদ ঈদগাহে যেতে কারা প্রস্তুত, কারা প্রস্তুত? ইনশাআল্লাহ এ দাবি আদায় হবে। আর যদি সরকারগুলো দাবি আদায় করতে ব্যর্থ হয়, আগামী দিনে আমরা পার্লামেন্ট গঠন করব, আমরা ক্ষমতায় যাব, আমরা কাদিয়ানীদেরকে জাতীয় সংসদে আইন পাশ করে কাফের ঘোষণা করব, অমুসলিম ঘোষণা করব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, এদেশ শুধুমাত্র নামমাত্রই মুসলিম দেশ, এদেশ নাকি 95% মুসলমানের দেশ, কিন্তু এদেশে মুসলমানদের কোনো দাবি আদায়ের জন্য বছরের পর বছর যুগ যুগ ধরে আন্দোলন করতে হয়। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে কেন আন্দোলন করতে হবে? এদেশে কি যারা ক্ষমতায় বসে তারা কি মুসলিম না? স্বাধীনতার আজকে প্রায় 54 বছর চলে গেল, যারাই ক্ষমতায় এসেছে তারাই টাল্টি বাল্টি করেছে। কেন এই টাল্টি বাল্টি করেছে জানেন? কারণ একটাই, তারা যদি কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে দেন তাহলে তারা তো কাদিয়ানীদের আর ভোট পাবে না। দুনিয়ার এই ক্ষমতার মোহে পড়ে তারা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে না। যে কাদিয়ানীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, যেই কাদিয়ানীরা সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে, সেই কাদিয়ানীদেরকে এদেশে যারা ক্ষমতায় বসে মুসলমান সরকার হওয়ার পরেও অমুসলিম ঘোষণা করে না। এই নামে মাত্র মুসলিম শাসকেরা কি মরবে না? এদেরকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সমস্ত শাসকদেরকে বলবে, তোমাদের সামনে আমার খতমে নবুয়ত নিয়ে কাদিয়ানীরা গালি দিত, তোমার কি একটুও কষ্ট লাগতো না? তখন কি জবাব দিবে এই নামে মাত্র মুসলিম শাসকেরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তো দর্শক, আপনারা সকলেই আপনাদের সকলের জায়গা থেকে আন্দোলন সংগ্রাম করে যাবেন কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে। তো দর্শক, আজকের এই ভিডিওটি পর্যন্তই। আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।